ফুটবল গোলের খেলা, কিন্তু সেই গোলের খেলা ফুটবলকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে ড্রিবলিং। আজকে ফুটবল বিশ্বের সেরা 5 জন ড্রিবলারের নাম বলবো, যারা ফুটবলকে সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিতে একটা বড় অবদান রেখেছেন। এই তালিকায় প্রথমেই বলতে হয় রোনালদিনহোর নাম। দলমত নির্বিশেষে এই মানুষটাকে সবাই ভালোবাসে। ফুটবল যতক্ষণ তার পায়ে থাকে ততক্ষণ যেন ফুটবল কথা বলে। পানের সাথে চুন যেমন, রোনালদিনহোর সাথে ড্রিবলিংও তেমন। সবচেয়ে বড় কথা হলো তার পায়ে বল এমনভাবে লেগে থাকতো যে তাকে ফাউল না করে কখনো তার কাছ থেকে বল ছিনিয়ে নেওয়া যেত না। আজকে যে মেসিকে আমরা দেখি পৃথিবীর সবকিছু জয় করে নিয়েছে, সেই মেসিও কিন্তু ঋণী এই তারকার কাছে। প্রতিপক্ষ খেলোয়াড়কে বোকা বানিয়ে রক্ষণ প্রাচীর চুরমার করে মুহূর্তের ভেতরেই বিদ্যুতের গতিতে ঢুকে পড়া, চোখ ধাঁধানো পাস কিংবা মস্তিষ্ক থমকে দেওয়া ক্রসে তাক লাগিয়ে দেয়া ছিল রোনালদিনহোর প্রতিদিনের কাজ। ডান পা, বাম পা, ঘাড়, পিঠ, মাথা, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গেই যেন মেতে উঠত ফুটবল বন্দনায়। লাতিনের ফুটবলারদের বাইরেও ইউরোপের একজন খেলোয়াড় ছিলেন যাকে মানুষ ভালোবাসা দিয়েছে 2 হাত ভরে। এই বাংলাদেশের মানুষ তাকে বসিয়েছেন অন্য এক উচ্চতায়। তার নাম জিনেদিন জিদান। বিশ্বকাপ জয়ী তারকা জিনেদিন ইয়াজদিন জিদানও ড্রিবলিং এর জগতে ছিলেন অসাধারণ এক নাম। 2006 বিশ্বকাপে ব্রাজিলের ইতিহাসের সেরা স্কোয়াডকে একাই হারিয়ে দিয়েছিলেন এই তারকা। যারা ব্রাজিল ফ্রান্সের সেই ম্যাচ দেখেছেন তাদের এখনো হয়তো মনে থাকবে জিদান যেভাবে তার 2 হাঁটু ব্যবহার করে বোকা বানিয়েছিলেন সর্বকালের আরেক মহাতারকা রোনালদো নাজারিওকে। সেদিন এই জিদানের কাছেই হেরে গিয়েছিল ব্রাজিল। আপনি ড্রিবলারের তালিকা করবেন, আর সে তালিকায় যদি আপনি ম্যারাডোনাকে না রাখেন তাহলে এটা ফুটবলের সাথে অন্যায় হবে। ম্যারাডোনা ছিলেন এমন একজন খেলোয়াড় যার মতো খেলোয়াড় 100 বছরে একবার জন্মায়। মাঠ থেকে বল টেনে নিয়ে যিনি সেই ঐতিহাসিক গোল করেছিলেন, যার পেছন পেছন পুরো 11 জন দৌড়ে গিয়েও তাকে আটকাতে পারেননি, ইনিই তো সেই তারকা, সেই ম্যারাডোনা, সর্বকালের সেরা একজন ফুটবলার। এবার এমন এক খেলোয়াড়ের নাম বলবো যিনি লিগেসিকে ম্যারাডোনাকেও ছাড়িয়ে গেছেন। গেস করেন তো আপনারা তার নাম? সে এমন এক খেলোয়াড় যাকে চিনে না সারা দুনিয়ায় এমন মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন। তার নাম মেসি। মেসি যখন বল নিয়ে প্রতিপক্ষের ডিবক্সের সামনে যেত তখন মনের অজান্তেই তার সমর্থকদের মন খুশি হয়ে যেত, আর তারা হেটার্সদের আত্মা শুকিয়ে যেত এই ভয়ে, এই আর রক্ষা নেই। এবার সে সামনে হাতি পেলে হাতিকেও ড্রিবল করে চলে যাবে। সর্বকালের সেরা ড্রিবলারের নাম বললে তার নাম আসে অবশ্যই। আর সবশেষে এমন এক খেলোয়াড়ের নাম বলতে চাই যে মেসির ছায়ায় পড়ে থাকতো বলে অভিযোগ থাকলেও একটা বিষয় কোনোদিন মেসিও তার ছায়ায় পড়ে থাকতো, সেই বিষয়টা হলো ড্রিবলিং। আর সেই খেলোয়াড়ের নাম হলো নেইমার। বর্তমান সময়ে যারা খেলা চালিয়ে যাচ্ছেন তাদের মধ্যে নেইমারের চেয়ে ভালো কোনো ড্রিবলার নেই এই পৃথিবীতে। বল পায়ে রেখে বলকে নিজের চোখের ইশারায় নাচাতে তিনি ভালোবাসেন বেশি, আর তাই তো তাকে সইতে হয়েছে হাজার ইনজুরি, কিন্তু তবুও মানুষের ভালোবাসার কোনো কমতি হয়নি তার। তবে ড্রিবলিং এর এই তালিকায় আরও অনেকের নাম উল্লেখ করেছেন ফুটবল ভিত্তিক সংবাদ মাধ্যম ট্রান্সফার মার্কেট, যারা তাদের শীর্ষ 10 ড্রিবলারের তালিকায় রেখেছে হালের ইডেন হ্যাজার্ডকেও। এছাড়াও আছেন ইউহান ক্রুইফ, আছেন রোনালদো নাজারিও, আছেন গারিনচাও রবিনহো। মূলত বেশিরভাগ ড্রিবলারাই লাতিন আমেরিকার। ফুটবলকে অন্য লেভেলে নিয়ে গেছেন এইসব তারকারাই। এজন্যই ফুটবল পৌঁছে গেছে পৃথিবীর কোনায় কোনায়। আপনার চোখে এই পৃথিবীর সর্বকালের সেরা ড্রিবলারকে?